আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ফিয়ের নিয়মিত আয়োজন গাঁও গ্রাম অনুষ্ঠানে। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সিলেট সদর উপজেলার ছালিয়া গ্রামে। সিলেট কোম্পানিগঞ্জগামী যে সড়কটি আছে সেই সড়কের বাম পাশে পড়ে এই ছোট্ট গ্রামটি। ঐতিহ্যবাহী এই গ্রাম সম্পর্কে আজকে আমরা জানবো। চলুন দর্শক, দেখে নিই ছালিয়া গ্রামে কি কি আছে। সিলেট থেকে ভোলাগঞ্জগামী সড়কে যেতে দুপাশে চোখে পড়ে নয়নাভিরাম চা বাগান আর বড় হতে থাকা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এই সড়কের দুপাশ জুড়ে শান্ত শীতল ছবির মতো সুন্দর গ্রাম ছালিয়া। ভোলাগঞ্জগামী সড়কের প্রায় ৩ কিলোমিটার অংশ গেছে এই ছালিয়া গ্রামের উপর দিয়ে। সিলেটের পাথর ও বালু শিল্পে এক অপার সম্ভাবনার নাম ছালিয়া। কি নেই এখানে! মোহনীয় সৌন্দর্যের গোয়াইন নদীর শাখা, বিকেল বেলা সেখানে বসে মাছ শিকারের চেষ্টায় রত শৌখিন মাছ শিকারী, বিস্তীর্ণ ধান ক্ষেত, সড়কের পাশে স্তূপ করে রাখা বালির ডিবি, ঐতিহ্যবাহী পাখে বাড়ি, স্টোন ক্রাশার মেশিন, সব মিলিয়ে এ যেন শিল্প আর ঐতিহ্যের মিশেলে এক অন্যরকম গ্রাম। এই গ্রামের পাখিবাড়ি তো এখন সিলেটের অন্যতম সুন্দর পর্যটন স্পট। প্রথাগত গ্রামগুলোতে অভাব নিত্যসঙ্গী হলেও ছালিয়া গ্রামের অর্থনৈতিক ভিত্তি খুবই শক্তিশালী, কারণ এখানকার স্টক করে রাখা বালু পাথর প্রতিদিনই যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এর মাধ্যমে এখানকার মানুষজনের আর্থিক সংগতিও বাড়ছে দিন দিন। পাথুরে টাকার পাশাপাশি ছালিয়া গ্রামে জন্ম সিলেটের এক কিংবদন্তি রাজনীতিবিদের। সিলেটের মানুষ যাকে চেনেন ছক্কা সয়ফুর নামে। তিনি সিলেটের একমাত্র ব্যক্তি যিনি এরশাদ সরকারের আমলে করেছিলেন প্রেসিডেন্ট নির্বাচন। ২২ ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলা নির্বাচনে জয়ী হয়েও তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। তার এমন অভাবনীয় জয়ে সিলেটের মানুষ তার নাম দিয়েছিলেন ছক্কা সয়ফুর। অনেকেই হয়তো জানেন না ছালিয়া গ্রামে জন্ম নেওয়া ছক্কা সয়ফুরের শেষ জীবনের গল্প। সন্তান হিসাবে যদি উপলব্ধি করি, বাবা তো অনেক বড় মাপের একজন ব্যক্তি। এটা শুধু আমি নিজে বলতে চাই না, সারা দেশের মানুষ জানে যে উনি কী ধরনের অমায়িক ব্যক্তি ছিলেন, মানুষের সাথে ওনার সম্পৃক্ততা কীরকম ছিল। উনি যখন রাজনীতি করছেন নিজের পকেটের পয়সা টাকা খরচ করে করেন নাই, বংশে বা বাপ দাদার সম্পদ বিক্রি করে রাজনীতি করেন নাই, মানুষ এগিয়ে এসেছিল। জানলাম একাই একটি রাজনৈতিক দল পরিচালনা করা সয়ফুরের গল্প। এবার জানার ইচ্ছে এই গ্রামের নাম কেন ছালিয়া হলো। নামের উৎস খুঁজতে গিয়ে জানা গেল চমকপ্রদ একটা গল্প। পাকিস্তান আমলে এখানে জমিতে চাষ করা বাবা ছেলে বজ্রপাতে পুড়ে ছাই হওয়ার প্রেক্ষিতে এখানকার নাম হয়েছে ছালিয়া। ছালিয়া গ্রাম আপনার আমরা অনেক আগে জানছি, আপনার পাকিস্তান পিরিয়ডের আগে যে আমাদের এখানে একটা গ্রাম, এই যে আপনার সালিরবন নাম বলছে। এখানেও আসমানের একটা ঠাটা পড়ছিল, বাজ পড়া বাদে একজন হাল বাইছিল। আপনার হাল বাওয়ার সময় আপনার 2টা গরুসহ একজন মানুষ এখানে মারা গেছে। মারা যাওয়ার পরে এই এলাকার নাম আপনার ছালিয়া গ্রাম হয়েছে এবং আপনার সালিরবন হয়েছে। সুখী সমৃদ্ধ এই গ্রামের একটি বাড়িতে 2 দিন থেকে গেছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট সদর উপজেলা চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম মফিজুর রহমান বাদশা খানের বাড়িতে 2004 সালে এসেছিলেন শেখ হাসিনা। আমরা তখন আসলে উনি তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তখন ওনার সাথে ডাক্তার বা যা যা থাকার দরকার, একজন সরকার প্রধান বা বিরোধী দলীয় নেত্রীর যা দরকার চাই। তা আমাদের বাসায় যখন ঢুকলেন উনি, ঢুকার পরে আমার মাকে ডাকলেন উনি, এ গিন্নি কোথায়, গিন্নি কোথায়, এভাবেই। তারপর আমার মা চলে আসলেন, যখন আসার পরে বললে, আরে আপনার বাসায় আমি আসলাম, আপনি নাই। আমি তো জানি আপনি রাত্রে ঘুমাতে পারেন না। তখন আমার বাবাকে নাম সম্বোধন করে বললো যে এই বাচ্চা মেয়ে তোমাকে ঘুমাতে দেয় না, শুধু রাত্রে লোকজন আসে চা দেওয়া আর ইয়ে করে, এইভাবেই তো আমি জানি তো এইগুলা। উনি এইভাবেই হেসে হেসে কথা বললো। তারপরে আমরা রেখেছিলাম ওনার জন্য খাবার ডাব বা ডাক্তার ঢুকছিল, ডাক্তারকে উনি বললো নো, আপনারা কেউ ঢুকবেন না। উনি ইচ্ছা মতো ওইগুলা খেয়েছে। ছালিয়া গ্রামের আরেক বিস্ময়ের নাম পাখিবাড়ি।
বিকেল হলেই পাখি বাড়িতে শোনা যায় পাখিদের শ্রুতি মধুর কলকাকলি। সারা দিন ও মানি এখানে লেগে থাকে পাখিদের আনাগোনা। পাখি ছাড়াও এখানে আছে হরিণ, ময়ূর, বানর, কবুতর সহ হরেক রকম প্রাণী। পাখি বাড়ি, আমাদের বাড়ির নাম ছিল সালিয়া বড় বাড়ি। এখানে যে পাখি আসা পোশাক করতে কি কেন যে সব এখানে যে হয়েছে যে পাখি বাড়ির নামটা করা হয়েছে। লোকজন আছে যে কৃষ্ণাকান্দি, সাদাপাথর, এখানে যাওয়ার পথে বাংলাদেশের সব জায়গারই লোক আছে এখানে বেড়াইতে আসে। তাছাড়া কৃষ্ণাকান্দি, সাদাপাথর যাওয়ার সময় এখানে আসা, কৃষ্ণাকান্দিতে যাওয়ার সময় বা সিলেট যাওয়ার সময় এখানে উঠেছে। ছালিয়া গ্রামে আছে 4টি মসজিদ, তবে কেন্দ্রীয় জামে মসজিদটি এখানকার মূল মসজিদ বলেই বিবেচিত হয়। এই মসজিদের পাশেই আছে একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় আছে আবাসিক সুবিধা। এখানে পড়াশোনা করছেন প্রচুর শিক্ষার্থী। আর মাদ্রাসার পাশেই আছে গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল। এই মাদ্রাসা 2004 সাল থেকে এই মাদ্রাসা চলতেছে। তো এখানে হিফজ বিভাগ আছে, 2টা শাখা আছে। একটা হচ্ছে জামাত বিভাগ অর্থাৎ ক্লাস বিভাগ, মক্তব পাঞ্জম অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত আছে, আর হিফজ বিভাগ আছে যেখানে হাফিজি পড়া হয়। তো 2004 থেকে আজ 2021 পর্যন্ত চলতেছে, ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। কতজন শিক্ষার্থী আছে? শিক্ষার্থী এখানে আছে প্রায় 80 থেকে 90-এর ভিতরে আছে। বিকেল হলেই গ্রামের ঘাট অংশে গেলে চোখে পড়বে নয়নাভিরাম সৌন্দর্যের ছবি। বালিবাহী বিশাল আকার নৌকা পার হয়ে যাচ্ছে অলস শান্ত নদীপথ, আর মাছ শিকারীরা বসে আছেন চুপচাপ। বহু বছর ধরেই নদীর এই অংশে মাছ ধরতে ছুটে আসেন প্রচুর মানুষ। কথা হয় একজন মাছ শিকারীর সঙ্গে। খালি গোয়াল মরা ও 2.5 কেজি 3 কেজি 5 কেজি ওলা পাওয়া যায়। কত মিল ধরে পাওয়া যাচ্ছে আজকে? তো 3টার সময় আইসি ও কোনো মিল তো আছে, রাত 8টা পর্যন্ত। কত মিলে কোনো মাছ মারছে নাকি? না মারছি, প্রচুর ধৈর্য ধরা লাগে। ধৈর্য ধরা লাগে। ছালিয়া গ্রামের অর্থনীতির চালিকা শক্তি বালু ও পাথর। শহর থেকে এসেও ব্যবসায়ীরা এখানে সম্প্রসারিত করছেন তাদের ব্যবসা কেন্দ্র। মূলত ব্যবসাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে নানামুখী কর্মকাণ্ড। বালুগুলো আপনারা এটা আমরা গোয়াইনঘাট থেকে আনি, আপনার জাফলং গোয়াইনঘাট থেকে আমরা নৌকা যুগে আনি এখানে আপনার 5 যুগে আপনার আমরা তুলে বিক্রি করি। অনেক দিন থেকে তুললাম আপনার, অনেক দিন থেকে এখানে ব্যবসা বাণিজ্য আমাদের চলিয়ে গেছে। কয়েক হাজার মানুষ এখানে আপনার আছে, সম্পৃক্ত আছে আপনার, এবং বালুক তুলে হইতেছে এবং বালুক বিক্রি করা হইতেছে। এখানের বালুক দিয়ে অনেক জায়গায় আপনার কাজ কাম হইতেছে এবং সিলেট, বৃহত্তর সিলেটে যাইতেছে। খেলাধুলায়ও পিছিয়ে নেই ছালিয়া গ্রাম। সিলেটের অনেক বড় ক্রিকেট টুর্নামেন্ট হয় ছালিয়া মাঠে। বিকেল হলেই বিশাল আকার এই মাঠে এখনো খেলায় মত্ত হন এলাকার কিশোর তরুণরা। আমাদের এখানে ক্লাব 2000 সাল থেকে এখন পর্যন্ত কন্টিনিউ আছে, এখন চলতেছে। আর সামাজিক উন্নয়নের সাথে সাথে আমাদের খেলাধুলা প্রতিনিয়তই হচ্ছে। বৃষ্টিকালীন সময় দেখা যায় যে খেলাধুলা বন্ধ থাকে, কিন্তু তারপর যে সময়টুকু থাকে বর্ষাকাল যাওয়ার পর থেকে আমরা প্রতিনিয়ত দিনই খেলা হয় ক্রিকেট, ফুটবল, বা শীতকালীন সময় যেটা আসতেছে যে ব্যাডমিন্টনের যে একটা প্রভাব, প্রচুর পরিমাণে খেলা যায়। আমাদের এলাকার ছেলেপেলে যারা আছে বা উঠতে যারা আছে খেলাধুলার প্রতি প্রচণ্ড আগ্রহী, এবং ভ্রাতৃত্ববোধ যেইটা আছে খুবই সুন্দর। ছালিয়া গ্রামে এখনও সবখানে গ্যাস পৌঁছায়নি। এছাড়া অনেক পাড়া মহল্লায় মূল সড়ক থেকে ঢোকার রাস্তাও অনেকটা ঝুঁকিপূর্ণ, যে কারণে খুব দ্রুত এসব রাস্তা সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন এলাকার মানুষজন। এছাড়াও গ্রামের একটি কবরস্থানে সীমানা প্রাচীর নির্মাণ করার দাবিও তাদের বহুদিনের। তবে সব মিলিয়ে বলা চলে সুখী সমৃদ্ধশালী একটা গ্রামের প্রতিচ্ছবি যেন ছালিয়া গ্রাম। প্রিয় দর্শক, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বালু পাথরের স্বর্গরাজ্য ঐতিহ্যবাহী ছালিয়া গ্রামের খবর আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের গাঁওগ্রাম অনুষ্ঠানের মাধ্যমে। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো গ্রামের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।